লটকন কিন্তু একটা অতি সুস্বাদু। 20,000 টাকা বীজ। 20,000 টাকা এই লটকন গাছে? চাচা, এই লটকন গাছে বয়স কত? 30-32। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু একটা জংলি লটকন মানে বুবি গাছের নিচে খাড়ায় রয়েছে। এটা আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলে যে বুবি গাছ। এই বুবি গাছটা কিন্তু আপনার দেখা যাচ্ছে ছোট, কিন্তু না, এটা কিন্তু বিশাল বড় একটা বুবি। এই প্রত্যেকটা ডালে শাখা উপশাখায় প্রচুর পরিমাণে ফুল আসছে। আমারও কিন্তু একটা লটকনের বাগান আছে। আমি কিন্তু এই চাচার কাছে মানে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমি একটা লটকনের বাগান করছি, যদিও আমারটা কলবের ছাড়া, চাচারটা হচ্ছে বীজের ছাড়া। চাচা, এই লটকন গাছের বয়স কত? 30-32। 30-32। গত বছর কত টাকা বিক্রি করছো? 20,000 টাকা বীজ। 20,000 টাকা এই লটকন গাছে? তোমার গাছ কয়টা? গাছ আছে 4 থেকে 5টা। এই 5টা গাছে টোটাল কত টাকা বিক্রি হয়? 40-35,000 টিভি হয়। এটি ছোট গাছ। তো আপনারা কেন লটকন গাছ লাগাইবেন এবার বুঝতে পারছেন? 5টা গাছ থেকে যদি 40 থেকে 50,000 টাকা বিক্রি হয়, আর যদি এখানে 5টা জায়গায় 20টা গাছ হয়, তাহলে ক টাকায় বিক্রি হইব এবার চিন্তা করে দেখেন। আর এই লটকন কিন্তু একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা জংলি ফল। এটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এখন বাজারে। আপনারা যদি লটকনের বাগান করতে চান তাহলে চাচার কাছ থেকে শুনুন কিভাবে করবেন। চাচা, বীজের গাছ লাগাইব না সার কলবের গাছ লাগাইব? বীজেরটা লাগাইলে তো সবচেয়ে ভালো। বীজের গাছটা সবচেয়ে ভালো কেন আমি বলি, বীজের গাছটা প্রচুর বড় হয়, আর কলবের গাছটা ওইভাবে গ্রোথ বাড়ে না। আর বীজের গাছটাতে প্রচুর পরিমাণে লটকন হয়, কিন্তু কলবের গাছে ওই পরিমাণ লটকন হয় না। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাছের বয়স কিন্তু 30 বছর। মাথায় রাখবেন, আপনার জীবন তো যাবে যাবে, যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাদের জীবনটাও কিন্তু সুন্দরভাবে পার করে দিবে সামান্য একটা লটকন গাছ। যেই লটকন গাছটা আপনার মানে সংসারে এমন ভাবে একটা সাপোর্ট দিবে যেটা বলার বাহিরে। এই চাচা এই লটকন গাছ, লটকন বেচে কিন্তু মোটামুটি একটা সংসার চলার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে লটকন গাছ দেখাই। চাচা, এটাও কি আপনার গাছ নাকি? আমারই। তো এই 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 গাছে কি পরিমাণ এবার আশা করতেছেন? এই গাছে এই পরিমাণ 10,000 টাকা মতো বিক্রি হইব। 10,000 টাকা? তার মানে এইবার কিন্তু লটকন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আপনারা যারা লটকন গাছ লাগাইতে চান, কিন্তু এটা কিন্তু এখন সিজন না। আপনারা চেষ্টা করবেন যদি বিশেষ চারাটা লাগাইতে পারেন, সেটা আপনার জন্য ভালো। দেখেন একটা গাছে কি পরিমাণ লটকন হয়েছে। আর এই লটকন বেছে যদি আপনার বাচ্চা কাচ্চা বউ ফুলাফানে মুখে 2-4টা ডাল বাদ দেওয়া যায়, তাহলে আপনি কেন লাগাবেন না লটকন গাছ? লটকন গাছ কেন লাগাবেন না? একটা লটকন গাছ যদি আপনার সংসারে মানে হিউজ পরিমাণ একটা সাপোর্ট দেয়, তাহলে কেন লাগাবেন না? হ্যাঁ, লটকনের বাগান করেন, যেটা ভিটামিন সি সমৃদ্ধ, মানে একটা অতি লোভনীয় একটা ফল, যেটার প্রশংসা আসলে না করে আমি পারলাম না। এই যে আমার বাগানটা দেখতেছেন না, এই বাগানে কিন্তু মোটামুটি কটা গাছ আছে জানেন? এই বাগানে 3 নং 27টা গাছ আছে। এই গাছের বয়স হইতেছে 2022 সালে লাইনে লাগাইছিলাম। এটা কিন্তু নরসিংদীর যে লাল মাটিয়া লটকনটা আছে না, হাইব্রিড জাতের লটকন। এটা এই গাছের বয়স অনলি মাত্র 4 বছর। দেখেন কি পরিমাণ ফুল আসছে। আমার এই বাগানে মোটামুটি গাছ আছে আপনার সব মিলে 27টা। আশা করা যাচ্ছে এইবার যে পরিমাণ লটকন হয়েছে, তা মনে করেন না বিক্রি করলেও হয়তো 1,000-10,000 টাকা বিক্রি করতে পারবো, মানে কম কইরা। কারণ লটকন তো একটা পচনশীল, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা যারা লটকনের গাছ লাগাইবেন, বীজের গাছটা 100 গাছ লাগাইলে সেইখানে আপনার সর্বোচ্চ গেলে 20 থেকে 15টা মহিলা গাছ হয়, আর বাকিটা কিন্তু পুরুষ গাছ হয়ে যায়। সমস্যাটা হয়েছে এইখানে। এই জন্য বীজের গাছ লাগাইতে মানুষকে বলি যে বীজের গাছ যেন না লাগায়। আমিও লটকন লাগানোর আগে অনেক রিচার্জ, অনেক জায়গা খোঁজ খবর নিয়ে দেখলাম যে বীজের গাছটা লাগাইলে আমার লাইফ চলে যাইব, কিন্তু লটকনের দেখা আমি পাবো না। পাবো হয়তো 2-4-5টা গাছ। আমি কিন্তু এই মানে এটাই আমার 6 নম্বর বাগান। এই বাগানে আমার 27টা গাছ আছে। আপনারা যারা লটকনের গাছ লাগাইবেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ: যদি পরিত্যক্ত জমি, যে জমিতে কোনো কিছুই হয় না, কোনো কিচ্ছু হয় না, সেই জমিটা ফেলে না রেখে আপনি এইখানে কিন্তু লটকনের গাছ লাগাইতে পারেন। লটকনের গাছ কিন্তু হালকা ছায়াযুক্ত, আবার একেবারে যে কড়া রোদ ওই রকম না, হালকা ছায়াযুক্ত আপনি লটকনের গাছ লাগাইতে পারেন। আর এই যে আমার লটকন যে বাগানটা দেখতেছেন, এটা কিন্তু একটা জঙ্গল আছিল, যেখানে ঘাস
এর আশেপাশে কিন্তু এখনো দেখতেছেন বাঁশ আছে। আমি বলবো এই ধরনের জায়গাও কিন্তু আপনি লটকনের বাগান করতে পারেন। লটকন কিন্তু একটা অতি সুস্বাদু ফল, আর এটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা। এবার আমার টার্গেট আছে কি জানেন, আমার কিন্তু টোটাল 260টার মতো গাছ আছে অলরেডি। অলরেডি এই যে ফুলটা দেখাই 1 লক্ষ টাকা দাম বইলা গেছে। আমি কিছু না বিক্রি করব না, আমি ফল যখন পাইকে যাব তখন আমি ফল পাইরা ঢাকা একবার ডাইরেক্ট নিয়ে চলে যাবো। ওইখানে যদি মানে একেবারে নগ্ন দামেও বিক্রি করি 100 টাকা কেজি, তারপরেও মনে করেন আমি লক্ষ টাকার উপরে লটকন বিক্রি করতে পারবো। অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আশা করি একটা অন্তত লটকনে গাছ লাগাবেন। কেন? তাহলে বুঝতে পারবেন এর গুরুত্বটা কতটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।